বাংলাদেশের ঘরোয়া ফুটবলে যা আগে কখনো হয়নি তা হয়েছে এবারের ফেডারেশন কাপের ফাইনালে। বসুন্ধরা কিংস ও আবাহনীর ফাইনাল ম্যাচটি নির্ধারিত সময় পার হয়ে অতিরিক্ত সময়ের প্রথম 15 মিনিটের খেলাও শেষ হয়েছিল, কিন্তু ময়মনসিংহের রফিকউদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে আলো কমে আসায় ম্যাচ আর এগিয়ে নেননি রেফারি। ফাইনালের সেই বাকি 15 মিনিট মাঠে গড়াতে যাচ্ছে মঙ্গলবার সেই একই ভেন্যুতে। ফেডারেশন কাপের বাইলেজ অনুযায়ী ম্যাচ যেখানে শেষ হয়েছে সেখান থেকে শুরু হবে, আর ভেন্যু ও তারিখ নির্ধারণ করে বাফুফের পেশাদার লীগ কমিটি। ম্যাচে 1-1 সমতা রয়েছে। কিংসের হয়ে গোল করেন আর্জেন্টাইন ফরওয়ার্ড হুয়েন লিসকানো ও আবাহনীর হয়ে সমতায় আনেন মোহাম্মদ ইব্রাহিম। তবে বাকি 15 মিনিটের জন্য সুবিধাজনক অবস্থানে রয়েছে আবাহনী, কারণ প্রতিপক্ষ বসুন্ধরা কিংস খেলবে 10 জন নিয়ে। সেদিন ম্যাচের 102 মিনিটে লাল কার্ড দেখেছিলেন বসুন্ধরার ফাহিম। ম্যাচ ভেন্যুতে সোমবার নিজেদের ঝালিয়ে নিয়েছে ঢাকার আকাশী নীলরা। দলে কোনো ইনজুরি নেই, আর বসুন্ধরা অনুশীলন সেরেছে নিজেদের ভেন্যু কিংস অ্যারেনায়। ফেডারেশন কাপের সর্বাধিক 12 বার শিরোপা ঘরে তুলেছে ঢাকা আবাহনী। সবশেষ 2021 ও 22 মৌসুমে এই আসরে চ্যাম্পিয়ন হয়েছিল আকাশী নীলরা। বসুন্ধরা কিংস ফেডারেশন কাপে অংশ নিচ্ছে 2018 সাল থেকে। সে বছর থেকে 2024 সাল পর্যন্ত 6টি আসরের মধ্যে 3বারই শিরোপা জিতেছে বসুন্ধরা। আসরের বর্তমান চ্যাম্পিয়নও তারা।